السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয়, আজকে জুমায় উপস্থিত মুসাল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আজকের জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। তাই তার জন্য আমরা প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর, তার পরিবারের উপর এবং সাহাবীদের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই আশরায়ে যিল হিজ্জা যে 10 দিন, সেই 10 দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই 10 দিন পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। তাই তার প্রশংসা আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত বছরের কুরবানি পার করে আবার সামনের ইনশাআল্লাহ কালকে কুরবানির দিন, এই দিন পর্যন্ত আমাদেরকে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। তাই তার অসংখ্য লাখো কোটি আনলিমিটেড তার জন্য প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানির বিষয় এবং তাৎসঙ্গিক বিভিন্ন মাসলা মাসাইল। আজকের যুগে আপনারা সকলেই অবগত আছেন, টেকনোলজির যুগ, মিডিয়ার যুগ। প্রত্যেকটি বিষয়কে জানার জন্য খুব সহজ সরলভাবে মিডিয়া থেকে জানা যায়। তারপরও আজকে ইনশাআল্লাহ আমি কুরবানির বিষয়ে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আগে প্রথমে আমি কুরবানি এবং কুরবানির ঈদের দিনে কি করণীয় সে সম্পর্কে আমি আলোচনা করি। কুরবানি হলো তুশরাউ লিকুল্লি আহলি বাইতিন। কুরবানি করা এটা প্রত্যেক পরিবারের পক্ষ থেকে বৈধ, জায়েজ। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে এটা করা কি বৈধ, জায়েজ। তুশরাউ লি আহলি কুল্লি বাইতিন। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি করা এটা জায়েজ, এটা বৈধ। আর কুরবানির যে পশু হবে কমাস কম ওয়া আকাল্লুহা শাতুন, কমাস কম একটি বকরি আপনাকে দিতে হবে। কুরবানির সময় ওয়াক্তুহা বা'দা সালাতি ঈদিন নাহরি ইলা আখির আইয়ামিত তাশরিক। কুরবানির সময় হলো ঈদের দিন, ঈদের নামাজের পরে আইয়ামে তাশরিক এর দিন পর্যন্ত। আইয়ামে তাশরিক বলা হয় ঈদের দিন থেকে নিয়ে তারপরে 11, 12, 13 জিলহজ পর্যন্ত রাত এবং দিন যে কোনো সময় কুরবানি করা যেতে পারে। কুরবানির যে পশু সেটা বিষয়ে সেটা কেমন হবে? ও আফজালুহা আসমানুহা ওয়ালা ইউজজিউ মিনাল জাযাই মিনাদ দানি ওয়াস সানিয়্যি মিনাল মাজ। কুরবানির যে পশু সেটা হুষ্টপুষ্ট হতে হবে। হুষ্টপুষ্ট পশু কুরবানি দেওয়া
সেটা হলো উত্তম, সেটা হলো আফজাল। ওমা দুনা মিনাল জাযাই মিনাল দানি ওয়াস সানি মিনাল মাজ, যদি বকরি হয় তো কমাস কম 1 বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করতে হবে। আর বলা হয়েছে মুসিন্না, দাঁতা হতে হবে। কিন্তু যদি ভেড়া হয় তাহলে কমাস কম সেটা জাযা হতে হবে, 1 বছরের হতে হবে। ওয়ালাল আ'বারু ওয়ালাল মারিযু ওয়ালাল আ'রাজু ওয়ালাল আ'জাফু ওয়া আগযাবুল কারনি ওয়াল উযুন, কুরবানির পশুটি স্পষ্ট যেন ন্যাংরা না হয়, স্পষ্ট যেন অন্ধত্ব তার মধ্যে না থাকে, স্পষ্ট যেন তার মধ্যে রোগান্নতা যেন না পাওয়া যায়, স্পষ্ট যেন সেটা কিনা হয় শিং উঠে যাওয়া, স্পষ্ট কান ফেটে যাওয়া, এই রকম যেন কুরবানির পশুর মধ্যে না থাকে। এবার কুরবানির পশু যখন আপনি জবাহ করবেন সেটার মাংসর ব্যাপারে ওয়ায়াতাসাদ্দাকু মিনহা ওয়ায়াকুলু ওয়ায়াদ্দাখিরু, সেটা থেকে আপনি সাদকা করবেন, খাবেন এবং জমা করে রাখবেন। ওয়াযযাবহু ফিল মুসাল্লা আফযালু, আর কুরবানির পশুটি কুরবানির ঈদের মাঠে নিয়ে গিয়ে কুরবানির পশুকে জবাহ করা, এটা হলো উত্তম, এটা হলো আফজাল। ওয়ালা ইয়াখুযু মান লাহু উযহিয়াতুন, যে বা যারা কুরবানি করার নিয়ত করেছেন, কুরবানি দিবেন, সে মিন শা'রিহি ওয়া যুফরিহি বাদা দুখুলি আসরি যিল হিজ্জা, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছেন বা যার কাছে কুরবানি রয়েছে, সে নিজের চুল এবং নখ কাটতে পারবে না আশরাই যিল হিজ্জার 1ম তারিখ চাঁদ ওঠার পর থেকে নিয়ে। কখন পর্যন্ত? সেটা হলো হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কুরবানি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না? নিজের চুল এবং নখ কাটতে পারবেন না। এবার ঈদের নামাজ হিয়া রাকাতান, ঈদের নামাজ হলো 2 রাকাত। ফিল উলা 7 তাকবীরাত, প্রথম রাকাতে 7 তাকবীর দেওয়া হবে। ক্বাবলাল কিরাআত পাঠ করার পূর্বে। ওয়া ফিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতে 5 তাকবীরাত, 5 তাকবীর বলা হবে। ওয়া ইয়াখতুবু বা'দাহা, এবং নামাজ কমপ্লিট করার পর খুতবা দেওয়া হবে। ওয়া ইস্তাহাব্বুত তাজাম্মুল, ঈদের দিনে ভালো কাপড় পরা, সুন্দর পোশাক পরা, এটা মুস্তাহাব, পছন্দনীয়। ওয়াল খুরুজু ইলা খারিজিল বালাদ, আর নিজের গ্রাম থেকে কোনো মাঠের দিকে চলে যাওয়া, খোলামেলা জায়গায় চলে যেয়ে সেখানে ঈদ আদায় করা, ঈদের নামাজ আদায় করা, এটা হলো সুন্নাত। মিনাস সুন্নাত আন ইয়াখরুজা ইলাল ঈদ মাশিয়ান, ঈদের সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হলো পায়ে হেঁটে চলে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া ঈদের ময়দানে, ঈদের মাঠে, এটা হলো সুন্নাত। ওয়া মুখালিফাতুত তারিক, আর রাস্তাকে বদলানো, এক রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আসবেন। ওয়াল আকলু ক্বাবলা খুরুজিল ফিল ফিতরি দুনাল আযহা, ঈদুল ফিতরে, রমজানের পরে যেটা ঈদ আসে সেই ঈদে খেয়ে যাওয়া, এটা হলো সুন্নাত। আর ঈদুল আযহা, যেটা কালকে কুরবানি হবে, না খেয়ে আপনাকে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদের নামাজের পর কুরবানি করার পর আপনি খাবেন। ওয়া ওয়াক্তুহা বা'দা ইরতিফাইশ শামসি কদরা রামহি ইলা যাওয়াল, আর ঈদের নামাজের সময় হলো, নামাজ কখন আপনি আদায় করবেন? যখন রামহ বলা হয় তীর, যেটার দৈর্ঘ্য হলো 3 মিটার, সেই 3 মিটার তীর বা খনজারের সমপরিমাণ সূর্য যখন উঠবে তখন কিন্তু ঈদের নামাজের সময় হবে। ওয়ালা আযানু ফিহা ওয়ালা ইকামাতুন, ঈদের নামাজে কোনো আজান নাই, কোনো ইকামত নাই। ওয়াল বাকরাতু আনিস সাবআতি ওয়াল জাজুরু আনিস সাবআতি, গায়ে 7টি ভাগ আর উটে 10টি ভাগ, বা উটে 7টি ভাগ। এটা হলো ঈদ এবং কুরবানির বিষয়ে মাসলা মাসাইল যা আমি আপনাদের সম্মুখে শোনালাম। এবার আসি কুরবানির বিষয়ে কিছু আলোচনা করি। আল কুরবান এই শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো নৈকট্যতা অর্জন করা,
নিকটবর্তী হওয়া, নৈকট্যতা অর্জন করা। কার নৈকট্য অর্জন করবেন? কুরবান বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় এমন পশু যার যাবেহের দ্বারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কার নৈকট্য অর্জন করতে পারি? আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, তাকেই কি বলা হয়? কুরবানি বলা হয়। অর্থাৎ যেই জাবিহা দিয়ে, যেই পশুর জবেহ দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি, তার নৈকট্য হাসিল করতে চাই, সেটাকে কুরবানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আর কুরবানি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে প্রথম যে কুরবানির ঘটনা তুলে ধরেছেন, তিনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির কথা কোরআনে তুলে ধরেছেন। তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানির প্রথা চালু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। তুমি আদম সন্তানের দুই পুত্রের কুরবানির কথা মানুষদের সামনে উপস্থাপন করো সত্য সহকারে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুই ভাই কুরবানি পেশ করলো, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করা হলো, অপরজনের কুরবানি গ্রহণ করা হলো না। যার কুরবানি কবুল করা হলো না, সে বলল, সে বিদ্বেষ পোষণ করে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করবো, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কুরবানি কবুল হলো, গৃহীত হলো, আর আমার কুরবানি গৃহীত হলো না, এই জন্য আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপর ভাই যার কুরবানি কবুল করা হলো, সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকি, যারা পরহেজগার। তাহলে পরিষ্কার এখান থেকে বোঝা গেল যে কুরবানি গৃহীত হবে তাদেরই যারা হবে পরহেজগার, যারা শুধু আল্লাহর জন্য এই প্রাণীকে নিবেদিত করবে, আল্লাহকে খুশি করার জন্য, তার নৈকট্য অর্জন করার জন্য জবেহ করবে, কুরবানি দিবে, তার কুরবাত হাসিল করার জন্য, লোক দেখানোর জন্য নয়, মাংস খাওয়ানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের প্রাণীর মাংস, রক্ত এটা পৌঁছায় না, যেটা পৌঁছায় আল্লাহর কাছে সেটা হলো তোমার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীরুতা। তুমি আল্লাহকে কতটা ভয় করছো, আল্লাহর জন্য তুমি কতটা ত্যাগ তিতিক্ষা দিতে পারবে, কতটা ত্যাগ তুমি করতে পারবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু এবং আমার জীবন এবং মৃত্যু সবকিছু সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই গোটা পৃথিবীর মালিক, রব, পালন কর্তা, তার জন্য আমি নিবেদিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার প্রভুর জন্য। তাহলে নামাজ, সালাত এবং কুরবানি কার জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে খালিস হতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহ ভীরু থাকতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন। নচেত কুরবানি কবুল আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। কারণ যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র যখন তারা কুরবানি পেশ করলেন, তখন তাদের একজনের কুরবানি কবুল হলো না, আর অপরজনের কুরবানি কবুল হলো। যার কুরবানি কবুল হলো তিনি পরিষ্কার বলে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেন যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল দেখেন না, তোমার দেহের সুঠাম, তোমার দেহের বানাবট তিনি দেখেন না, তুমি কতটা শক্তিশালী, তুমি কতটা টাকাওয়ালা, তুমি কতটা অর্থওয়ালা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মাইনে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সব থেকে যে ব্যক্তি প্রিয়, যে সে ব্যক্তি যার কাছে, যার অন্তরে, যার দিলের মধ্যে তাকওয়া রয়েছে, ভয় ভীতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন, সেই ব্যক্তি বেশি প্রিয় যে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। এবার আমি আপনি যারা আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আমরা এবার নিজের অন্তরের মধ্যে ঝেঁকে দেখি আমি আল্লাহকে কতটা ভয় করি, আল্লাহকে আমি কতটা ভয় করি, আল্লাহর কতটা আমি অনুসরণ করে চলি, তার কতটা অনুগত আমি করি, তার কতটা অনুসরণ করি, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমি কতটুকু চলি। আপনি আমি সবাই নিজের অন্তরে এবার ঝাঁকি দিয়ে আপনারা সেটা দেখতে পারেন। আমার বন্ধুগণ, কোরআনে যেখানে যেখানে কুরবানির কথা এসেছে, প্রথমেই এসেছে নামাজের কথা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেখানেই কুরবানির কথা এসেছে সেখানেই প্রথমে নামাজের কথা এসেছে। তার মানে এটা পরিষ্কার, প্রথমে নামাজ, ইমানের প্রথমে আল্লাহর উপর ইমান নিয়ে আসার পর প্রথমে নামাজকে সংরক্ষণ করতে হবে, নামাজকে কায়েম করতে হবে, তারপরেই আপনি কুরবানি করবেন। আর সেই কুরবানি যদি করেন তবেই আল্লাহ গ্রহণ করবে। এটা কোরআন এবং হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়। তাহলে যারা নামাজ আদায় করে না, যারা নামাজি নয়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন কি বলে? কোরআন বলে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি নামাজ কায়েম করে, যাকাত দেয়, তবেই তোমাদের তারা ভাই, তারা ভাই, নচেত তারা তোমাদের ভাই নয়। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে ফিরে আসো, তার দিকে একগ্র চিত্রে ফিরে আসো, তাকে ভয় করো এবং নামাজকে ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি নিজের স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কুফরি করলো অথবা সে শিরক করলো। কাফের কিংবা মুশরিকের কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। কাফের কিংবা মুশরিকের কুরবানি আল্লাহ গ্রহণ করেন না। যে ব্যক্তির ব্যাপারে এটা স্পষ্ট হয়ে গেছে যে সে ব্যক্তি কাফের, মুশরিক, তাহলে সে ব্যক্তির কুরবানি খাওয়া যাবে না, সে ব্যক্তি কুরবানি দিতে পারবে না। সে ব্যক্তির জন্য কুরবানি নয়, কুরবানি সেই ব্যক্তির জন্য যারা মুসলমান, যারা মুমিন, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, সেই সব ব্যক্তির জন্যই কুরবানি। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি কুফরি করলো, যে ব্যক্তি শিরক করলো, সে ব্যক্তির কুরবানি কিভাবে হতে পারে? আজকে জুমার দিনে মুসাল্লিবৃন্দ দিয়ে গোটা মসজিদ ভরপুর, একতলা থেকে নিয়ে 2 তলা পর্যন্ত মুসাল্লিদের তবুও জায়গা হয় না। কালকে ঈদের দিন আছে, পুরা খাঁচাখাচ ময়দান, ঈদের ময়দান ভরে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একজন মুসলমানের উপর নামাজ কখন ফরজ হয়, কখন পর্যন্ত তাকে বাধ্যতামূলকভাবে নামাজ আদায় করতেই হবে, সেটার বয়স হলো 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। 7 থেকে 10 বছর পর্যন্ত যখন হয়ে যাবে, আপনার ছেলে আমার ছেলে যদি নামাজ না আদায় করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে তোমরা বেত্রাঘাত করো, তাকে প্রহার করো। তোমার ওই অবাধ্য ছেলে তবুও যদি নামাজ আদায় না করে, তাহলে তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কোরআন বলে তোমার সেই ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই জন্য কুরবানি তো আমরা করব, কিন্তু আমরা কি ভেবে দেখেছি কুরবানি কি জন্য করা হয়? কুরবানি করা হয় একজন শ্রেষ্ঠ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার ত্যাগ তিতিক্ষাকে স্মরণ করে এই কুরবানি দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই স্মরণীয় ত্যাগকে স্মরণ করে আজও এই সুন্নাতকে আমাদের মধ্যে জীবিত রাখা হয়েছে। আমরা এই সুন্নাতকে পালন করি ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং তিতিক্ষাকে স্মরণ করে। লক্ষ্য করুন, ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম যখন গোটা সমাজ, গোটা জাতি, গোটা বিশ্ব শিরক এবং
আল্লাহ ব্যতীত অন্যের পূজায় যখন মত্ত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই গোটা বিশ্বের যে আসল স্রষ্টা, যে মাবুদ, তিনি তাওহীদের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তার ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে বলেছেন। রাত হয়ে গেল, যখন তিনি তারকা দেখতে পেলেন, মনে করলেন এটাই মনে হয় আমার স্রষ্টা, সেটাও অস্তমিত চলে গেল। তখন তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি পছন্দ করি না। তারপরে চাঁদকে দেখে বলল, এটাই মনে হয় আমার স্রষ্টা, এটাই সব থেকে বড় লাগছে, গোটা পৃথিবী থেকে আলোক উজ্জ্বল করে দিচ্ছে। যখন সেটাও গায়েব হয়ে গেল, তিনি বললেন, আমি যেই জিনিসটি অস্তমিত চলে যায় সেটা আমার প্রভু হতে পারে না। তারপরে দিনের বেলায় সূর্য যখন চমচম উজ্জ্বল, দুপ্রহরে যখন সূর্য তার নিজের আলো নিয়ে যখন উদ্ভাসিত হয়েছে, তখন তিনি ঘোষণা করলেন, নিশ্চয় এটাই আমার প্রভু। যখন সেই সূর্য বিকেল বেলা যখন অস্তমিত হয়ে গেল, তিনি বলে দিলেন, ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি বারাআতের ইজহার করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার মুখমণ্ডলকে, আমার চেহারাকে, আমার চিন্তা চেতনা, আমার ত্যাগ এবং তিতিক্ষাকে সব কিছু সেই স্রষ্টা, যেই পৃথিবীর স্রষ্টা, তার জন্য আমি নিবেদিত করলাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, তার পিতাকে বলল, বাবা, আমি আপনাকে এবং আপনার পুরো গোষ্ঠীকে, আপনার পুরো ফ্যামিলিকে, মূলত গোটা এই দেশকে, এই জাতিকে আমি কি মনে করছি? মূর্খ মনে করছি, তাদেরকে পথভ্রষ্ট মনে করছি। তারা স্পষ্টত তারা পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে। যখন এই কথা তিনি দ্ব্যর্থহীন ভাষায় বললেন, তার সম্প্রদায়ের লোকেরা, সেই যুগের নমরুদ, সেটা সহ্য না করতে পেরে আদেশ দিলেন যে এই ব্যক্তিকে, এই ইব্রাহিমকে, তার জন্য তোমরা একটা অগ্নিকুণ্ড জ্বালাও এবং সেখানে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে, নমরুদকে মাবুদ হিসাবে না মেনে নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হলো? সেই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের দ্ব্যর্থহীন তাওহীদের ঘোষণা, তা তাওহীদের উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, সেই ঈমান এবং সেই চেতনা, যখন তিনি আগুনের মধ্যে যখন পড়ে যেত, যখন তিনি রাজি, আগুনে যখন তাকে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে আদেশ দিলাম আমার ইব্রাহিমের জন্য, আমার তাওহীদবাদী এই বান্দার জন্য, হে আগুন তুমি শান্তি হয়ে যাও। তাই কবি বলেছেন, আজ ভি হোগর ইব্রাহিম সা ইমা পয়দা, আগ কর সকতি হ্যায় এক আঙ্গারে গুলিস্তা পয়দা। এখনো যদি ইব্রাহিমের মতো আমরা ঈমান তৈরি করতে পারি, সেই চেতনা যদি আমরা জাগ্রত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আগুনের মধ্যে পড়ে যাওয়া বান্দার জন্য আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অসংখ্য ইমতিহান, অসংখ্য পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে দিয়েছেন। যখন সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিলেন। দ্ব্যর্থহীন ভাষায় কোরআনে আজ পর্যন্ত সেটা কোট করা হয়েছে, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে যখন পরীক্ষা নিলেন, আর যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা বিশ্বের মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম, তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম। এই হলো আল্লাহর উপর বিশ্বাস, এই হলো আল্লাহর উপর ভরসা। যারা আল্লাহর উপর বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার মর্যাদা দেন এবং আখিরাতেও তার মর্যাদা রয়েছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার কত বড় পরীক্ষা! 86 বছর বয়স, থুকথুকে বুড়া হয়ে গেছে, দাড়ি মোছ সব শুভ্র হয়ে গেছে। যখন দীর্ঘদিন দোয়া করার পর, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দাও, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দাও। একজন খালিল, একজন বিশিষ্ট একজন পয়গাম্বার 86 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেক সন্তান দান করুন। আমরা কি নেক সন্তান চাই? আজকে আমি বলতে চাই,
বিয়ে করা, বিয়া বন্ধনে আবদ্ধ হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা নেচার, এই পৃথিবীর একটা নেচার। বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবেই বানিয়েছেন, জোড়া করে বানিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি। তো বিয়ে হওয়া বা ছেলে মেয়ে আবদ্ধ হওয়া এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি, তার তরিকাকে, তার সুন্নতকে আমরা মেনে চলি, বিয়ে করি, তারপরে কি করণীয়, বিয়ে করার পর কি দরকার, কি প্রয়োজন, শুধু বিয়ে করতে জানি। কিন্তু কি করলে, কি কাজ করলে আমরা একটা নেক সন্তান পাবো, সৎকর্ম পরায়ণ একটা সন্তান পাবো, সেটা আমরা চিন্তা চেতনা করি না, সেটা আমরা ভাবি না। একজন ছেলে এবং মেয়ে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, তাদের অনেক রকম করণীয় আছে, অনেক রকম করণীয় আছে। মিলামেশা করার সময় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া খাস করে দিয়েছেন, নেক সন্তান চাওয়ার জন্য দোয়া রয়েছে। এগুলো আমরা করি না, যার জন্য মনে হয় আজ আমাদের এই যে নতুন প্রজন্ম বা সামনে প্রজন্ম যেটা আসছে, নেক হচ্ছে না, সৎপরায়ণ হচ্ছে না। শোনা যায় ছেলেরা বাবা মায়ের উপর অত্যাচার করে, ছেলে হয়ে গেছে নেশাখোর, ছেলে হয়ে গেছে জুয়াখোর, ছেলে হয়ে গেছে অমুক খোর, তমুক খোর, অমুক অমুক। কারণ কি? কারণ আমরা নিজেই নিজের এটা দোষ, নিজের এটা ফেলিয়ার। আমি যে মুসলমান, আমি যে ইমানদার, আমি যে মুসলমান, সেটা আমরা বুঝি না। আমরা আজও বুঝে আসলো না আমি মুসলমান, মুসলমানের তাৎপর্য কি, মুসলমান কাকে বলে, ইমানদার হতে হলে, ইমানদার হতে গেলে কি কি করণীয়, মুসলমান হতে গেলে আমাকে কি করতে হবে, সেটা আমি বুঝি না। একজন বিশিষ্ট একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দোয়া করছেন ৮৬ বছর ধরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেক সৎপরায়ণ একজন সন্তান আমাকে দিন। আল্লাহ তাকে দিলেন। ৮৬ বছর বয়সে তিনি একটি ফুটফুটে একজন সন্তান পেলেন, সেও একজন নবী। ইসমাইল, তিনি একজন নবী। নবীদের চেহারা নূরের মতো চেহারা, নবীদের ফুটফুটে চেহারা। সেই বাচ্চাটিকে যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, বাচ্চা তো দিলাম, কিন্তু পরীক্ষা দিতে হবে। যাও, যেখানে এখন মক্কা, সেই সময় কোনো জনবস্তি ছিল না, জনবস্তিহীন একটি জায়গা ছিল, কোনো রকমের কোনো জনগণ সেখানে ছিল না, কোনো বস্তি ছিল না, সেই ধুধু বা পাহাড়ি এলাকা। সেখানে ইব্রাহিম, তোমার ছেলেকে রেখে আসো, ইসমাইলকে রেখে আসো। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই বললেন না, আল্লাহ এত বছর পর আমাকে একটি সন্তান দিলে, আজ আমাকে আমার এই ফুটফুটে সন্তানটিকে সেখানে রেখে আসতে হবে, যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, সেখানে রেখে আসতে হবে? এই প্রশ্ন করলেন না। দেখুন, ত্যাগ কাকে বলে? আমরা শুধু ভোগ করতে জানি, কুরবানি এসেছে আমরা ভোগ করব, ত্যাগ করতে জানি না, ত্যাগ করতে জানি না। আজ কুরবানি দেওয়ার প্রয়োজন ছিল নিজের অন্তরের মধ্যে যে পশুত্ব ঢুকিয়ে আছে, সেই পশুত্বের কুরবানি দেওয়ার প্রয়োজন ছিল। নিজের অন্তরের মধ্যে যে কলহ, যে কন্দল রয়েছে অপরের পক্ষে, সেই কন্দল, সেই ঝুট ঝামেলা, সেই অহংকার, সেই বিদ্বেষকে কুরবানি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আজ আমরা কুরবানি দেই মাংস খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য কুরবানি দেই। কুরবানির কি ইতিহাস, কুরবানি যিনি দিয়েছেন তারা কীরকম ছিলেন, তাদের আদর্শ কি, সেটা নিয়ে আমরা কেউ চিন্তা ভাবনা করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার কুরবানিকে, যার সুন্নাতকে অনুসরণ করে আমরা কুরবানি করি, তার ইতিহাস, তার চরিত্র, তার আদর্শকে আমরা জানলাম না, শুনলাম না। আর বাস কুরবানি আসলেই পরে এটা মোটা তাজা গরু ভাগে দিব না, একটা গরু দিব, কত দামের দিব, এই নিয়ে চিন্তা চেতনা। ভাগা দেওয়া যাবে কি যাবে না, হ্যাঁ, বিভিন্ন রকম মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন। আপনার কুরবানি থেকে আপনি কি শিক্ষা নেবেন, কি অর্জন করবেন, সেটা আপনি কখনো আপনি মুসলমান হয়ে সেই চেতনা আপনি নিজের অন্তরে জাগ্রত করলেন না। যাই হোক, ইসমাইল আলাইহিস সালামকে তিনি রেখে এলেন। আর 13 বৎসর পর আবার যখন ছেলেটি একটু বাবার সঙ্গে চলাফেরার মতো যখন তার বয়স হলো, একটু যখন বাবার সঙ্গে কাজ করার সময় হলো, 13 বৎসর, 12-13 বৎসর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে তুমি এবার তোমার সেই সন্তানকে, কলিজার টুকরাকে কি করো, কুরবানি করো, কুরবানি করো। সেখানেও তিনি কোনো রকম কোনো প্রশ্ন তুললেন না, আল্লাহ এবার কুরবানি করতে হবে। নিজের সন্তানকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হুকুম পেয়েছি, তুমি কি রেডি আছো? দেখুন হালিম, সৎকর্মপরায়ণ শিশুর, ছেলের কিরকম জবাব। সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ, বাবা, পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, মা তোমার যেটা আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় অতি শীঘ্রই আপনি আমাকে সৎকর্ম বা ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। ধৈর্যশীল না, ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবেন। দুজনে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুজনে যখন রেডি হয়ে গেলেন, নিজের ছেলেকে কাঁধ করে শায়িত করে দিলেন আর ছুরি চালাচ্ছেন। উপর থেকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসলো যে তুমি কাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে, তোমার এই পরীক্ষাকে, পরীক্ষার উপর তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি সত্য করে দেখালে, যাও তুমি পাস হয়ে গেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বা একটি জাবিহা পাঠিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে তিনি বাঁচিয়ে নিলেন। আর সেই সুন্নাত, সেই তরিকা তিনি কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে রেখে দিলেন। আমার বন্ধু, সেটাই হলো সেই কুরবানি। কুরবানি করতে হবে আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য, তার নৈকট্য হাসিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রকম, সেই মোতাবেক যেন কুরবানি করার যেন তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার কথা হলো, দুই একটা মাসলা মাসাইল বলে দিই। কুরবানির যে পশু, সেটা জব করবেন নিজের হাতে, জবাই করবেন কি নিজের হাতে। নিজের হাতে যদি না পারেন, কমাস কম সেখানে উপস্থিত থাকবেন, অপর কেউ দিয়েও সেটা আপনি জবাই করাতে পারেন। দ্বিতীয় আরেকটি মাসাইল হলো, সেটা হলো মহিলাদের ঈদগাহের মাঠে নিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাম এটা আদেশ দিয়েছেন, মহিলাদেরকে ঈদগাহের মাঠে নিয়ে যেতে হবে। তারা যদি হায়েজা অবস্থায় হয়, তাদের যদি মিন্স হয়, তারা যদি নাপাক থাকে, তবুও তারা কি যাবে, ঈদগাহের মাঠে যাবে, নামাজে তারা শরিক হবে না, কিন্তু মুসলমানদের দোয়া, তারা খুতবায় তারা শরিক থাকবে। এই দুইটি কথা বলে আমি আমার খুতবাকে আজ এখান থেকে সংক্ষিপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো জানার যদি বিষয় থাকে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের এখানে সবসময় উপস্থিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝান, সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।